নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা প্রত্যেকটি সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা নিয়ে চলে এলাম কর্মসংস্থান পেপার। তো 30শে নভেম্বর 2024 এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার বন্ধুরা চলে এসেছে। তো আজকে এই কর্মসংস্থান পেপারে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো রয়েছে আমরা সমস্তটা কিন্তু পরপর কিন্তু জানবো। তো আজ কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে, সমস্তগুলো দেখতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওতে একদম যদি নতুন হয়ে দেখো অবশ্যই ভিডিওকে লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা পরপর দেখে দেবো কর্মসংস্থানের পেপারে, অর্থাৎ আজকের এই কর্মসংস্থানের পেপারে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আসছে সমস্ত আমরা পরপর দেখে দিচ্ছি। প্রথম দেখবো কেন্দ্রীয় সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশনে 466 শূন্যপদে অপারেটর এবং ড্রাইভার হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। এটা কিন্তু দেখতে পাচ্ছি কেন্দ্র সরকারের কিন্তু একটি চাকরি রয়েছে বন্ধুরা। আর সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা নিয়োগটা হচ্ছে। দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট রয়েছে, ড্রাফটম্যান থেকে শুরু করে ড্রাইভার, রোড রোলার্স এবং টার্নার থেকে শুরু করে মেশিনিস্ট, অপারেটর, এছাড়া বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অপারেটর এবং ড্রাইভার পোস্ট, যেখানে 466 পদ রয়েছে। তো দেখতে পাচ্ছ প্রথম পোস্ট রয়েছে ড্রাফটসম্যান। এই পোস্টে আবেদন যদি করতে চাও সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের কিন্তু উচ্চ পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ 2 বছরের সার্টিফিকেট কোর্স থাকতে হচ্ছে। ড্রাফটসম্যানশিপের 2 বছরের সার্টিফিকেট কোর্স যদি পাস হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এভাবে কিন্তু দেখতে পাচ্ছ ড্রাফটসম্যান সিভিল ট্রেডার ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকলেও কিন্তু আবেদন করা যাবে, 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। ওকে, বয়স অথবা 18 থেকে 27 মধ্যে, বেতন হচ্ছে 29,200 থেকে শুরু করে 92,300 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি থাকবে। এবং দেখতে পাবে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট অর্ডিনারি গ্রেড, এখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। আর এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বয়সটা কি থাকতে হবে সেটা আমি জানাবো। এখানে 18 থেকে 27 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। এবং বেতন রয়েছে কিন্তু 19,900 থেকে শুরু করে 63,200 টাকা প্রত্যেক মাসে বেতন পাবে। আর এখানে দেখতে পাচ্ছ মোট শূন্য পদ অপারেটর তো পরবর্তী দেখতে পাচ্ছ রয়েছে অপারেটর এক্সিকিউটিং মেশিনারি অর্ডিনারি গ্রেড, দেখতে পাচ্ছ যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু মাধ্যমিক পাস এবং পাশাপাশি তোমাদের জানিয়ে দিলাম উচ্চ পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ টার্নার পোস্ট রয়েছে এবং মাধ্যমিক পাস এবং আইটিআই যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 25 মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ সমস্ত পোস্টগুলো কিন্তু এখানে রয়েছে, সমস্ত পোস্টগুলো তোমরা একটু দেখে নেবে, ভিডিওটি পজ করে দেখে নেবে। প্রার্থী বাছাই কিভাবে হচ্ছে দেখো, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে, শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল টেস্ট ও ডাক্তারি পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ টাইপের কিন্তু প্রশ্ন হবে টেকনিক্যাল ও সাংস্কৃতিক শাখার উপরে। লিখিত পরীক্ষা 50% নম্বর এবং তফসিলি হলে 40% নম্বর পেলেই কিন্তু সফল। এখানে কিন্তু মোট শূন্য 10 জন প্রার্থী কিন্তু শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় 10 মিনিটে 1 মাইল অর্থাৎ 1.6 কিমি দৌড়াতে হবে। এরপর প্র্যাকটিক্যাল টেস্ট এবং পরবর্তী রয়েছে ডাক্তারি পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছ দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মে। দরখাস্ত ফর্ম এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আবেদন মূল্য লাগবে 50 টাকা। ওকে, আবেদন মূল্য 50 টাকা লাগবে। এবং তফসিলি প্রতিবন্ধী যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য তোমার কিন্তু ফটো থেকে শুরু করে দেখতে পাচ্ছ ফটো লাগবে, বয়স যোগ্যতার সমস্ত সার্টিফিকেট লাগবে, সমস্ত জেরক্স করে স্ক্যান করে তারপরে তোমাদের কিন্তু এখানে সেলফ অ্যাটেস্ট করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এতে এই ঠিকানা পাঠিয়ে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 30শে ডিসেম্বর 2024। এর নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে, পিএসসির মাধ্যমে WPCS পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে, শর্ট নোটিস কিন্তু পাবলিশ হয়েছে। এই নিয়ে সংক্রান্ত কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট আমি দিতে আমাদের চ্যানেল থেকে। এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত কিন্তু আমরা রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে দিয়ে দিচ্ছি। ওকে, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরীক্ষা হবে দেখতে হচ্ছে আগামী বছর মার্চ এবং এপ্রিল নাগাদ তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ চাকরি বন্ধুরা, বলা হচ্ছে 2024 সালের WPCS পরীক্ষার জন্য সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে, পরীক্ষা কবে হবে, পরীক্ষার সিলেবাস সব বিস্তারিত তথ্য প্রকাশিত হবে।
পিএসসির ওয়েবসাইটে। ওকে বন্ধুরা, তো সমস্ত তথ্যগুলো কিন্তু আমি পরপর কিন্তু আমাদের চ্যানেল থেকে আপডেট আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, সিলেবাস সমস্ত গুলো জানতে যদি চাও অবশ্যই এগুলো কিন্তু তোমরা কমপ্লিট দেখো। আজকে কিন্তু সমস্ত নিয়ে পরপর আমি জানাচ্ছি। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, যে কোনো শাখা, সেটা আর্টস হোক, কমার্স হোক এবং সায়েন্সের হোক, যে কোনো শাখার গ্রাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়সে তবে এ ও সি গ্রুপের বেলায় 21 থেকে 36 বছরের মধ্যে, আর বি গ্রুপের বেলায় 20 থেকে বলা আছে। দেখতে পাচ্ছ বি গ্রুপের বেলায় 20 থেকে কত হতে হবে সেটা আমি দেখাচ্ছি। বলা আছে 20 থেকে 36 মধ্যে তোমাদের বয়স হতে হবে, এবং ডি গ্রুপের বেলায় তোমাদের কিন্তু 21 থেকে 39 বছরের মধ্যে। শুধুমাত্র গ্রুপ বি পদের বেলায় 60 থেকে মাপযোগ্য হতে হবে। লম্বায় দেখতে পাচ্ছ 1.65 মিটার এবং মেয়েদের ক্ষেত্রে 1.50 মিটার। অন্যান্য গ্রুপের বেলায় দেখতে পাচ্ছ মাপযোগ কিন্তু কড়াকড়ি সেইভাবে নেই, সমস্ত ক্ষেত্রে এখানে বলা হচ্ছে শারীরিক একটা কিন্তু মাপযোগ এখানে লাগছে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং বলা আছে কোন গ্রুপে কোন পদে চাকরি হবে এবং মূল বেতন সেখানে কত থাকবে। গ্রুপ এ তে দেখতে পাচ্ছ কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ বেতন রয়েছে 56,100 থেকে শুরু করে 1,44,400 টাকা। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ দ্য রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, এই পোস্টে তোমাদের কিন্তু 56,100 টাকা থেকে শুরু করে 1,44,300 টাকা বেতন থাকবে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, এখানে বেতন থাকবে 56,100 থেকে শুরু করে 1,44,300 টাকা। ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, এখানে দেখতে পাচ্ছ 56,100 থেকে শুরু করে 1,44,300 টাকা। ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এখানে বেতন থাকবে 56,100 থেকে শুরু করে 1,44,300 টাকা। এইভাবে দেখতে পাচ্ছ সমস্ত পোস্টের কিন্তু আলাদা আলাদা কিন্তু বেতন কাঠামো কিন্তু সমস্তটা এখানে দিয়েছে। দেখতে পাচ্ছ বি গ্রুপের বেলা দেখতে পাচ্ছ এখানে বেতন কাঠামো কিন্তু রয়েছে, সি গ্রুপের বেলা কিন্তু বেতন কাঠামো সমস্তটা কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে। তোমরা এগুলো একটু ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে। সমস্তটা বলতে গেলে ভিডিওটি অনেকটা কিন্তু বড় হয়ে যাবে, তোমরা এগুলো একটু দেখে নেবে। এই যে ডি গ্রুপের বেলায় কিন্তু দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ 25,100 থেকে শুরু করে 83,900 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি থাকবে। ওকে, বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে এবং তোমাদের এখানে সিলেবাস কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার মাধ্যমে। প্রথমে প্রিলি পরীক্ষা হবে আগামী বছর মার্চ এপ্রিল মাস নাগাদ। 15ই ডিসেম্বর প্রিলি পরীক্ষায় যে তারিখ ঠিক ছিল ওই দিনে কিন্তু পরীক্ষা হবে না। দেখতে পাচ্ছ যেদিন ঠিক করা ছিল সেদিন কিন্তু হবে না। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। সব ধরনের মেন পরীক্ষা কিন্তু রয়েছে প্রিলি পরে। ওকে, প্রিলি পরীক্ষার সিলেবাস, প্রিলি পরীক্ষার সিলেবাসটা দেখো। এখানে তোমরা একটু ভিডিওটি পজ করে পরপর কিন্তু তোমরা একটু দেখে নেবে। প্রিলি পরীক্ষার সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, কোথা থেকে তোমাদের কি পড়তে হবে সমস্ত কিন্তু দেওয়া আছে। মেন পরীক্ষার সিলেবাসও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ABCD, এখানে 4টি গ্রুপে কিন্তু হবে 1200 নম্বর কিন্তু পরীক্ষা রয়েছে। ওকে, দেখতে পাচ্ছ সমস্যাটা কিন্তু এখান থেকে পরপর তোমরা একটু দেখে নিয়ে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। অপশনাল পেপারও কিন্তু এখানে রয়েছে, পার্সোনালিটি টেস্ট কিন্তু তোমাদের এখানে হবে। দেখতে পাচ্ছ, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করতে হবে অনলাইন, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লাই করে দেবে। শর্ট নোটিশে কি বলা হচ্ছে সমস্যা কিন্তু আপডেট দিব, কালই কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। ওকে, তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, তোমরা ভিডিওটি একটু দেখে নেবে। আমি পরপর দেখে দিচ্ছি, ভিডিও পজ করে তোমরা বিস্তারিত দেখে নিয়ে পরবর্তীতে কিন্তু শর্ট নোটিশটা কিন্তু দেখে নেবে। আমার চ্যানেলে কিন্তু আমি কালকে আমি আপলোড করে দেবো। ওকে, পরবর্তী বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। ওকে, সাথে সাথে 8 বাহিনীর কনস্টেবল পরীক্ষা রয়েছে 4 ফেব্রুয়ারি থেকে। কি বলা আছে একটু দেখবো। তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 2025 সালের 8 কেন্দ্র বাহিনীর কনস্টেবল, অসম রাইফেলস, জেনারেল ডিউটি এবং নারকোটিক্স রয়েছে এবং বিভিন্ন টাইপের। দেখতে পাচ্ছ 8 বাহিনীর তরফে কি বলা আছে সমস্ত আপডেটগুলো আমি পরপর দিচ্ছি। সিপাহী পদের অনলাইন কম্পিউটার বেসিসে পরীক্ষা হবে। দেখতে পাচ্ছ যে ডেটগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24 এবং 25 ফেব্রুয়ারি তোমাদের কিন্তু কম্পিউটার বেসড পরীক্ষা কিন্তু হবে অনলাইনে। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমরা করতে পারবে 10 দিন আগে থাকতে। ওকে, এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং তোমাদের এখানে কিন্তু একটা সিলেবাস দেওয়া রয়েছে। কম্পিউটার বেসড CBE পরীক্ষা যেটা হবে 107 নম্বরের 80টি কোর্সের কিন্তু এখানে থাকবে। দেখতে পাচ্ছ এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে এগুলো একটু দেখে নেবে। ভিডিওটি পজ করে তোমরা দেখে নেবে। PST পরীক্ষা রয়েছে, পরীক্ষা রয়েছে,
দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এবং বলা আছে 2024 সালের কোম্পানি গ্রাজুয়েট লেভেল স্ট্যাট 2 পদের পরীক্ষা হবে আগামী বছর 18, 19 ও 20 জানুয়ারি। এই অ্যাডমিট কার্ড কিন্তু 10 দিন আগে থাকতে ডাউনলোড করতে পারবে এদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। হাটবাহিনীর তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। এবং আরো রয়েছে আইডিবিআই ব্যাংকে দেখতে হচ্ছে 100টি শূন্যপদে তোমাদের কিন্তু অফিসার হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। এর লাস্ট ডেটটা কি রয়েছে আমি লিখে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বয়স হতে হবে কিন্তু এই যে 20 থেকে 25 মধ্যে তোমাদের বয়স হতে হবে। সমস্ত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে যোগ্যতা বলা আছে এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিশারি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, টেকনোলজি, অ্যানিমাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স এবং ফরেস্ট্রি, ডেয়ারি সায়েন্স, পিসিকালচার, অ্যাগ্রো ফরেস্ট্রি বা সেরিকালচারের 4 বছর ডিগ্রি কোর্সের পাশ ছেলেমেয়েরা কিন্তু তোমরা আবেদন করতে পারো। 60% নম্বর থাকলে আবেদন করা যাবে। তফসিলি প্রতিবন্ধী যদি হওয়া 55% নাম্বার পেয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এই গেল তোমাদের আছে আইডিবিআই ব্যাংক। এবং এখানে ডেটটা কি রয়েছে আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ডেটটা তোমাদের লাস্ট ডেটটা কি রয়েছে দেখো, লাস্ট ডেটটা কি রয়েছে আমি সেটা দেখাবো। তো তার আগে দেখো আরেকটা বিষয়, এখানে তোমাদের দেখতে হচ্ছে বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। 36,63,63,000 কিন্তু এখানে পার মান্থ কিন্তু একটা স্যালারি থাকবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডিসেম্বর জানুয়ারি তোমাদের কিন্তু এই পরীক্ষা কিন্তু হয়ে যাবে। তার কিন্তু ডিটেইলস সিলেবাস কিন্তু এখানে দেওয়া হচ্ছে, তোমরা একটু দেখে নেবে। এবং এখানে দেখছো 30 নভেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে, অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবং এখানে কিন্তু একটা সেলফ ডিক্লারেশন রয়েছে, এটা কিন্তু ক্লিয়ার করতে হবে। তো এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের 30 নভেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। পাশাপাশি এইভাবে দেখতে পাচ্ছ আরো গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে। স্টেট ব্যাংকে 138 নম্বরে ম্যানেজার নিয়োগ, কর্ণাটক ব্যাংকে অ্যাসোসিয়েট নিয়োগ এবং পাশাপাশি সেনাবাহিনীতে 317 শূন্যপদে অফিসার হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখতে হচ্ছে বিমান বাহিনীতে তোমাদেরকে 317 শূন্যপদে অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে। তো এখানে যোগ্যতা যেটা বলা আছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস এবং সেখানে ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে 50% নাম্বার পেয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে ক্লায়েন্ট ব্রাঞ্চ, এখানেও কিন্তু দেখতে হচ্ছে গ্রাজুয়েট পাস শিক্ষকতার যোগ্যতা আবেদন করতে হবে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ 60% নাম্বার পেয়ে থাকতে হবে তোমাদের। তো এখানে লাস্ট ডেটটা কি রয়েছে বিমান বাহিনীর আমি একটু দেখিয়ে দিই। বিমান বাহিনীতে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে সেটা কি রয়েছে এই যে দেখো 2 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর এখানে কিন্তু ডেট রয়েছে। 2 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট কিন্তু করতে হবে। এবং আরেকটা বিষয় আমি দেখছিলাম এখানে দেখো যে বর্তমান যারা আশা কর্মী হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো 22 থেকে 40 মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছ 20 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার জন্য। তো সমস্ত ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে। ওকে, বর্তমান ডিস্ট্রিক্টে কিন্তু নতুন নিয়োগ এটা শুরু হয়েছে। এবং আরেকটা বিষয় আমরা দেখবো সেটা হচ্ছে তোমাদের রাজ্য কেন্দ্র সরকার কবে কোন চাকরিটা পরীক্ষা বা পরীক্ষা রয়েছে এবং পাশাপাশি লাস্ট ডেট কি রয়েছে সেগুলো দেখাবো। এখানে কিন্তু তোমাদের রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত পদগুলো তোমরা এখন আবেদন করতে পারবে সেই সমস্ত পোস্টের নাম কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তোমরা একটু দেখে নাও। গেলে এক্সিকিউটিভ ট্রেনিং হিসেবে নিয়োগ এখানে কিন্তু 17/2/2025 থেকে 18/3/2025 লাস্ট ডেট। কিন্তু তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ 14/12/2024 লাস্ট ডেট। এর পাশাপাশি ন্যাশনাল সিটিজেন কর্পোরেশনের ট্রেনিং নিয়োগ যেখানে 30/11/2024 লাস্ট ডেট। অল ইন্ডিয়া ইলেকশন ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ যেখানে 28/11/2024 লাস্ট ডেট। উত্তর পশ্চিম রেল অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ যেখানে 10/12/2024 লাস্ট ডেট। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং তার লাস্ট ডেটগুলো কিন্তু দেওয়া রয়েছে আবেদন করার। এবং পাশাপাশি এদিকে দেখো যে সমস্ত পদের পরীক্ষাগুলো রয়েছে সেগুলো দেখো পরপর ডেটগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই সমস্ত পদের পরীক্ষা কিন্তু এই ডেটে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এগুলো দেখে শুনে তোমরা কিন্তু এখানে দেখে নেবে কবে কোন দিন তোমাদের পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। এবং রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন চাকরির লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহে কিন্তু এই কর্মসংস্থান যে পেপারটি রয়েছে পেপারের সমস্ত চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এছাড়া আরেকটা বিষয় রয়েছে এখানে দেখতে পাচ্ছ ওবিসি সার্টিফিকেট মামলার পরের শুনানি 9 ডিসেম্বর। কেন্দ্রীয় ওবিসি তালিকায় যে সার্টিফিকেট বৈধ রাজ্যে তার অবৈধ কেন এই নিয়ে কিন্তু মামলা চলছে
9 ডিসেম্বর মধ্যে আমাদের সোনার এই কিন্তু বলছি। তোমাদের এই ছিল সমস্ত কর্মসংস্থানের ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট। এইভাবে যদি প্রত্যেকটি সপ্তাহে আমাদের এই চ্যানেল থেকে কর্মসংস্থানের ব্যাপারে গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই আপডেট যদি পেতে চাও তো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।